হ্যাঁ, বিরক্ত করো কেন? সামনে আসতেছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে আমি এসেছি ঢাকার মিরপুর চিড়িয়াখানায়। এটা ঢাকার সবচেয়ে বড় এবং প্রাচীন চিড়িয়াখানা। এখানে আছে নানা প্রজাতির প্রাণী, পাখি এবং আরও অনেক কিছু। চলুন আজকের দিনটা চিড়িয়াখানার প্রাণীদের সাথে কাটাই। মিরপুর চিড়িয়াখানায় বিভিন্ন এলাকা থেকে আসা যায়। যেমন আমরা আজিমপুর থেকে রওনা হয়েছিলাম সকাল 9টায়। আমরা প্রথমে চিড়িয়াখানার বাসে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হই এবং আমাদের কাছে ভাড়া নিয়েছিল 25 টাকা করে। চলুন আপনাদেরকে জানিয়ে দেই ঢাকার চিড়িয়াখানার পরিচয় এবং ইতিহাস। মিরপুর চিড়িয়াখানা, যা জাতীয় চিড়িয়াখানা নামে পরিচিত, 1974 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এখানে প্রায় 2000-এর বেশি প্রাণী রয়েছে, যা 165 প্রজাতির প্রাণী। আমরা ঢাকার চিড়িয়াখানার মেইন গেটে পৌঁছে গেলাম। চিড়িয়াখানা ঢোকার জন্য আমরা টিকিট কাটতে শুরু করলাম। লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট কাটলাম এবং প্রতিটি টিকিটের মূল্য ছিল মাথা পিছু 50 টাকা করে। তবে টিকিট ক্রেতা বলেছিলেন যে যারা 2 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আমাদের যেহেতু সবাই ছিল 2 বছরের উপরে এবং সবার জন্য প্রতিটি টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। চিড়িয়াখানা ঢুকেই প্রথমে দেখা মিলল বাঘ, সিংহ, হাতি এবং আরও নানা জাতের প্রাণীদের। এদের জন্য এখানে প্রশস্ত খাঁচা এবং সুন্দর সাজানো পরিবেশ। বিষাক্ত না, কিন্তু ওদের কাঁকড়াগুলো রয়্যাল বেঙ্গল টাইগার দেখছো? বাঘ মামা, বাঘ মামা। হ্যাঁ, বিরক্ত করো কেন? সীতা সীতা খালি সারা পাওয়া সামনে আসতেছে। কত সামনে এটা মেয়ে সিংহ। পানির মধ্যে আছে, পানিটাও করে দেখো তুমি দেখছো ভেড়া আর হচ্ছে ইসের কি জানি বড় ভাই, ভেড়া আর হচ্ছে ঘাস খাচ্ছে। কাজ করতে হবে কিন্তু। আমার ইচ্ছা নাই।
ধরো ধরো দেখাও। এই সারা এবার খাইছি চিড়িয়াখানায় শুধু প্রাণীর দেখাই নয়, শিশুদের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানার ভিতরে ছোটোখাটো খেলাধুলার স্থান, রাইডস আছে, সেখানে শিশুরা খেলতে পারে। মনে হয় কি আসল ট্রেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি মিরপুর চিড়িয়াখানা নিয়ে আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।